নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। আজকে তো মঙ্গলবার, বেশ কিছুদিন নিরামিষ খাওয়ার পর আজকে হচ্ছে আমি আমিষ খাবো আর কি। আদেরা তো খাচ্ছে, কিন্তু মানে ওরা খেলেই কি, ওদের নিরামিষ, ওদের কিন্তু আমিষই রান্না করি, মানে মাছ মাংস রান্না করে দেই। কিন্তু আমি শুধু 6 দিন ধরে নিরামিষ খাইতেছি, কিন্তু হচ্ছে মানে ওদেরই বেশি সমস্যা আমার নিরামিষ খাওয়া নিয়ে। যাই হোক, সকাল সকাল যেহেতু শুক্রবার দিন অনেক মাছ আনছিল, আপনারা তো ভিডিওতে দেখতেই পারছেন। সেই মাছগুলো কোনো কিছুই আর কি প্যাকেট করা হয় নাই, ভাগাভাগি করা হয় নাই, তাই সেই মাছগুলো এমনিতেই ফ্রিজে ঢুকে রাখছিলাম। সেগুলো আজকে সব বের করছি, ওগুলা সব হচ্ছে আজকে ছাড়াবো। আর সকালে নাস্তা টাস্তা করা কমপ্লিট হয়ে গেছে, ধুয়ে টুয়ে প্যাকেট করে রাখবো। এখন হচ্ছে আদেয়া ড্রাগন ফলের জুস খাবে, আবার বলতেছে ড্রাগন ফলের আইসক্রিম খাবে। তাই ভাবলাম যে জুস বানিয়ে ওইটা দিয়ে আবার আইসক্রিম বানিয়ে দিব। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো ড্রাগন ফলের জুস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিছি একটা ড্রাগন ফল, আর এখানে নিছি চিনি, আর এটা হচ্ছে ফুড কালার, রেড কালারের ফুড কালার নিছি। এটা হচ্ছে 1 ফোঁটা একটু দিব আর কি, যাতে কালার হয়। আর এটার যে মিশ্রণটা বানাবো সেটা দিয়ে আমি আদেকে আইসক্রিমও বানিয়ে দিব। তো চলুন এটা আগে কেটে নিই। তো ড্রাগন ফলটা আমি ছিলে নিছি, এখন হচ্ছে এটাকে ভালো করে পিস পিস করে কেটে নিব। তো এখানে কাটা হয়ে গেছে, এখন হচ্ছে ব্লেন্ডার জার নিয়ে নিছি, এর মধ্যে দিয়ে দেব ড্রাগন ফল আর হচ্ছে চিনি। সামান্য জল দিয়ে দিব, এখানে বেশি জল দিব না, না হলে ব্লেন্ড ভালো মতো হবে না, পরে আর কি জল অ্যাড করব। তো আমি আগে করে নিই, ব্লেন্ডার চালিয়ে নিই। তো আমি এর মধ্যে 1 ফোঁটা ফুড কালার দিয়ে দিব, মানে একটুখানি। কেউ চাইলে এই ফুড কালারটা স্কিপও করতে পারেন। এখন ব্লেন্ড করে নেব। দেখেন লাল হয়ে গেছে আমার, এটা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই তো সেই রকম কালার হয়েছে। এখন আর জল মেশাতে হবে না, আদেয়াকে এখন জুস দিব, দেখি আদেয়া খেয়ে কি বলে। দেখেন কত সুন্দর হয়েছে। তো এখানে আইসক্রিমের জার নিয়ে নিছি, এখন এটার মধ্যেও দিয়ে দিব। এগুলো হচ্ছে আজকে 4 ঘন্টার জন্য আর কি রেখে দিব ফ্রিজে। তাহলে তৈরি হয়ে যাবে ড্রাগনের আইসক্রিম। একটু আবার দেখে আসতো। তো ঢাকনা দিয়ে ঢাকা হয়ে গেছে, এখন এটাকে রেখে দেব ফ্রিজে। আদেয়া বেশি এক্সাইটেড, তো এখানে রেখে দিলাম। 4 ঘন্টা 5 ঘন্টা পর আবার দেখাবো। তো আদেয়ার জন্য নিয়ে আসলাম জুসটা। এই তো নেও, তো খায় দেখো কেমন হয়েছে বলো। কেমন? ও জিহ্বা লাল হয়ে গেছে। কেমন হয়েছে? কেমন হয়েছে সেটা বলো। এখানে এই যে মাছ সব ভাগাভাগি করে রাখতেছি, এখনো শেষ হয় না। এই যে পাঙ্গাস মাছ আনছে, এটা বাকি আছে, এটা ছুটে নাই এখনো। এই যে কাতল মাছ, তারপরে যে কাসকি মাছ। আজকে আমরা কাসকি মাছ রান্না করবো, আর আদের জন্য 2টা হচ্ছে কাতল মাছ নিয়েছি। আর এখানে যে চিংড়ি মাছ, ডাল ফুটতে দিছি, মসুরের ডাল আর কাসকি মাছের চচ্চড়ি করবো আলু কুচি দিয়ে। এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব আজকের রেসিপি এগুলা। আর এগুলো সব প্যাকেট করে রেখে দিব ফ্রিজে। তো প্রথমে লাউ রান্না করব। এখানে যে সরিষার তেল দিছি সামান্য পরিমাণ, তার মধ্যে দিছি জিরা ফোড়ন,
এখন দিয়ে দিব চিংড়ি মাছ, এই যে এখানে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছি। হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। আর তেলটা অনেক কম দিছি, কারণ হচ্ছে লাউয়ের মধ্যে এত তেল দরকার হয় না, একটু হেলদি রান্না করার চেষ্টা করতেছি আর কি। এই রেসিপিটা কিন্তু ডায়েটেও খাওয়া যাবে, ডায়েট রেসিপি হিসেবে। আর লাউ তো হচ্ছে ওজন কমানোর জন্য অনেক উপকারী, অনেক সাহায্য করে আর কি লাউটা ওজন কমাইতে। এখানে দিয়ে দেবো 2-3টা কাঁচামরিচ, যে যেরকম ঝাল খাবেন সেরকম দিবেন। তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো কেটে রাখা লাউ। আমি একটু বড় বড় করে কাটছি। তো একটু কষাবো, তার জন্য একটু হলুদ আর লবণ দিয়ে দিব। তো এখানে সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি, মানে স্বাদ অনুযায়ী, আর হলুদ অনেক অল্প দিচ্ছি। এখন একটু ভালো মতো কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে লাউ রান্না হয়ে যাবে। লাস্টে একটু ভাজা জিরার গুঁড়া দিব, তাহলে টেস্টটা বেশি ভালো লাগবে। আর কোনো কিছু অ্যাড করবো না। এই ঢাকনাটা আদেয়া ফেলে দিছিল নিচে, আবার আদের বাবা যায় নিয়ে আসছে। আর এদিকে এই যে ডাল বসিয়ে দিছি, ডাল ফুটে গেছে অলরেডি। কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে, লবণ, কাঁচামরিচ আর একটু কাঁচা পেঁয়াজ, বাগার দেওয়ার পালা। তো এই মাছগুলো এটা আধে আগে ভেজে দেবো, এর জন্য হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখলাম, আর এগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। তো এগুলো রান্না হয়ে গেলে তারপর ওইগুলো রান্না করব। তো লাউ দিয়ে চিংড়ি রান্না করা শেষ। এখন হচ্ছে ডাল বাগার দিব। কড়াই পরিষ্কার করে যে তেল দিয়ে দিছি, দিয়ে দিব এখন শুকনা মরিচ, তেজপাতা, জিরা। যেহেতু মসুর ডাল পেঁয়াজ দিয়ে রান্না করব, তাই দিয়ে দিব এখন। এগুলো কালার হয়ে গেলে বলো, এখন দিয়ে দিব একটু রসুন কুচি, আর দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এখন একটু ভেজে নেব। এখন দিয়ে দিব ডাল, এখন ভালো মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো ডাল ফুটে গেছে, এখন নামিয়ে নিব। এখন কাচকি মাছ রান্না করব, তাহলে শেষ। তো এইদিকে কাতল মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই যে কাচকি মাছটা ভেজে নিতেছি, তারপরে এই যে চচ্চড়ি রান্না করব। আলু, একটা আলু এখানে কুচি করে রাখছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ,
এগুলো দিয়ে রান্না করবো। প্রথমে মাছটা একটু হালকা করে ভেজে নিব। এখানে তেলের উপরে জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, কুচি করে রাখা আলু সবকিছু ভেজে নিচ্ছি। এই তো এখন এখানে যে মশলা রেডি করছি, হলুদ, লবণ, জিরা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর এই যে এখানে মাছটাও ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজা হয়ে গেলে তারপরে মশলাগুলো দিয়ে দিব। এখানে ভাজা হয়ে গেছে। একটু জল দিয়ে দিব যাতে সেদ্ধ হয় আলুটা। এখানে কিন্তু বেশি ঝোল করবো না, মাখা মাখা, আর জল দিব না, এইটুকু জল। লাস্টে শুধু মাছটা দিয়ে নামিয়ে নেব। তো সেদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। এখানে সেদ্ধ হয়ে গেছে আর মাখা মাখা টাইপের হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। এই রান্নাটা একদিন হলো ট্রাই করে খেয়ে দেখবেন। অনেক সময় আমরা এই কাঁচা মাছ দিয়ে সবকিছু দিয়ে মেখেও দিই, কিন্তু আজকে আদিয়া বাবা এইভাবে খেতে চাইছে, তাই এইভাবে রান্না করবো। তো এগুলো আরেকটু মানে গা লাগা হয়ে গেলে নামিয়ে নেব। এদিকে আদিয়ার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখেন বিছনার অবস্থা। এখন আদিয়াকে ভাত খাওয়াবো। এই যে ভাতও বাড়া হয়ে গেছে। এখানে যে আদিয়ার জন্য মাংস, এখানে আছে হচ্ছে লাউ চিংড়ি, এখানে আছে যে কাসকি মাছ চচ্চড়ি আলু দিয়ে, আর এখানে আছে কাতল মাছ ভাজা, এখানে আছে ডাল। এই হচ্ছে আজকে রান্না বান্না আর খাওয়া দাওয়া। তো সকালে তো দেখতেই পারছেন আইসক্রিম বানাইতে দিছিলাম। এখন দেখি আইসক্রিমটা হয়েছে কিনা। আমি একটু জলের নিচে রাখছিলাম, উঠতেছে না, এটা হলো সমস্যা। এখন বাজে বিকাল 5:30। আদিয়া সেই আইসক্রিম খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো নাই, ও দাঁড়াও দেখি খুলি। অবশেষে অনেক টানাটানির পর আইসক্রিম খুলতে পারছি। আমাদের ড্রাগন আইসক্রিম হয়ে গেছে। একটু খেয়ে বলো তো কেমন। আমি একটু খেয়ে দেখি। খুবই মজা হয়েছে। তো এই তো ড্রাগন আইসক্রিম আপনারা চাইলে বাড়িতে বানাতে পারেন। খুবই সিম্পল, কোনো কিছুই লাগে না। টাটা। যাও দর্শক, আদিয়ার খেলাধুলা দেখেন, কি দিয়ে যে কি করতেছে। ওই দেখেন এদিকে ঘোরা, গামছা দিয়ে শাড়ি পরছে, আবার এই যে কলসি নিয়ে একটা পাতিল নিয়ে আইছে, সেটা কলসি বানাইছে, কলসি নিয়ে ঘুরতেছে সে। এই হচ্ছে তার সারাদিনের কাণ্ড কারখানা, সে সারাদিন এগুলাই করে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।